আপনার শাড়ি, হ্যাঁ এই যে ব্লাউজ, শেয়ার পিস, ওনার জন্য পাঞ্জাবি, ওনার জন্য লুঙ্গি। ঈদের দিনের বাজার সদাই আছে এখানে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কই গেছিলেন? এই যে মাডো মাডো। দুইটা ছাগল আছে, ছাগল দুইটা লয়ে গেছি। তো আজকে চলে আসলাম ওই বাড়িতে। এর আগেও একটা ভিডিও করছিলাম ওনাদের। এর আগে একটা ভিডিও করছিলাম আমি, তো ওই সময় বলা হয়েছিল তার ঘরের একটা সমস্যা, ঘরটা আর তার মেঝেটা অন্তত পাকা হলে ভালো হয়, তাই না? হ্যাঁ, এই কথা বলছিল। তো যাই হোক, হয়নি। এখন আপনার যেটা হয়েছে আমি যদি দেখাই, এই যে কলের পাড়টা ঠিক করতে হবে। এই যে বাথরুম দেখা যাচ্ছে, এইটা হচ্ছে টিন দিয়ে ঠিক করতে হবে। কলের পাড়টা যদি সম্ভব হয় এখান থেকে একটা বেড়া, টোটালটাই একটা কমপ্লিট করতে হবে। এইটা হয়েছে কলের পাড়। আর বাথরুম যেটা হয়েছে আহমুদা আন্টি, ওনার নাম আহমুদা, উনি থাকেন লন্ডনে, উনি আর কি এটার দায়িত্ব নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ওই টিন দিয়ে ওটা ঠিকঠাক করে দেওয়া, বাথরুম আর কলের পাড়। যে উনি আগলা গোসল করে কেমন দেখায় মহিলা মানুষ। ঘরের ব্যবস্থাটা হলো না ভাই, ভিডিওগুলো আপনারা শেয়ার করেন না, তাই হলো না। আর ওই পায়ের তলায় থাকে। আচ্ছা, একেবারে ভাত খাওয়া যায় না, এমন গন্ধ, এমন আচ্ছা। ভয় করে। কেঁচো চেনেন তো, মাটির থেকে ওঠে যেগুলো আর কি বর্ষাকালে। তো ওনার ফ্লোরটা পাকা করার খুব ইচ্ছা ছিল। আবার মনে করেন না সে হচ্ছে এই খুয়া বালি টালি এনে রেখেছে, না, ওখানে ঘর করবে, ওখানে ঘর করবে, তাই এগুলো হচ্ছে এনে রেখেছে তারা। কিন্তু ওনার হচ্ছে যেইটুক দেখা যাচ্ছে এইটাই হচ্ছে ওনার। তো ওনার জন্যে আহমুদা আন্টি আজকে এই যে আপনার শাড়ি, আপনার শাড়ি, এই যে ব্লাউজ, শেয়ার পিস, আর আপনার স্বামী কই? ওই যে বাজারে গেছে। বাজারে গিয়েছে? ও আচ্ছা, ওনার জন্য পাঞ্জাবি, ওনার জন্য লুঙ্গি, ঠিক আছে? এগুলো সব আহমদা আন্টি দিয়েছে। এই যে হচ্ছে ঈদের দিনের বাজার সদাই আছে এখানে। হ্যাঁ, আর ঈদের দিনের একটা মুরগি নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, একটা মুরগি নিয়ে আসবেন। তাহলে এইগুলো সব ওই যে হচ্ছে বাথরুম আর টিউবওয়েল ঠিক করে দিচ্ছে, ওনারই পক্ষ থেকে এটা এসেছে, ঠিক আছে? উনি বলেছিল এই যে এইগুলো একটু কিনে দিও, ঠিক আছে? তো আমি এগুলো কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? তো তার জন্য দোয়া করবেন। দোয়া করবো নামাজ পড়ে আল্লাহর কাছে। বাজান আমার গড়টা একটু দিও বাপ, একটু গড়টা তুমি বলে করে দিলে দেখো ঘর চাইরে পানি। হ্যাঁ, আমি তো চেষ্টায় আছি। এখন ভিডিওটা ভাই দেখা মাত্রই শেয়ার করবেন, যাতে ওনার এই ঘরটার একটা ব্যবস্থা হয়। হ্যাঁ, তো আমার কাছে বলা মাত্রই কিন্তু আমি বলে দিয়েছি যে বাথরুম আর হচ্ছে টিউবওয়েল তার হয়ে গেছে, কাজ কিন্তু হয়ে গেছে। ঈদের পরে এই কাজটা করব। কিন্তু এই যে ঘরের বিষয়, এই ঘরের বিষয় তো ভাই হলো না, কেউ আমার সঙ্গে যোগাযোগ করলো না। ভাই এত মানুষের ভিডিও শেয়ার করেন, এই ভিডিওটি শেয়ার করেন, কত প্রবাসে ভাইরা আছে, তারা কত জায়গায় কত সাহায্য সহযোগিতা করে। অন্তত এই গরিব মানুষটা, উনি আসলে খুবই একটা অভাবী মানুষ। ওনার ছেলে সে থাকে অন্য জায়গায়, একটা মাদ্রাসা চাকরি করে, শ্বশুর বাড়ি থাকে। ছেলের বউ মারছার দৌড় দিছি। হ্যাঁ, এই হইলো আমার ঘটনাটা। আচ্ছা আচ্ছা, আমার জানেনই তো এখনকার ছেলের বউরা কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাশুড়ির বাতে বাদ দিতে চায় না। এই মানুষটা যদি খুব ভালো থাকতো, তাহলে কি তার পোশাক আশাক কি এরকম থাকতো? কখনোই কিন্তু না। মাটি কাটতে তো 200 তো কিনছি, তা বাবা একটু গড়টা করে দাও না বাবা, আমি একটু হ্যাঁ, এই যে আমার কাছে বাথরুম আর টিউবওয়েল আসছে না, আমি কিন্তু করে দিব, ঠিক আছে? এখন ঘরেরটা যখনই আসবে আমি কিন্তু চলে আসবো। আচ্ছা আচ্ছা, আমি আপনার বলছিলাম না বাবা একটু গড়টা, তুমি আর কিছু দিলে দাও, না দিলে বাবা ওরা বুঝতে পারছি। আমি ওই সময় বলছিলাম কেউ যদি দিতে আগ্রহী প্রকাশ করে তাহলে আমি সাথে সাথে আপনার কাছে চলে আসবো, বলছিলাম না এই কথা? তাহলে এই দেখেন, এটা এখন কিন্তু আসছি। এখন ঘরের বিষয় কেউ যদি বলে তাহলে তো আমার আসতে হবে নাকি? হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঘরটা আমি চেষ্টা করব। ভাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। কোনো প্রবাসী ভাই যদি
আপনার হৃদয়ে চাই যে এই অসহায় মানুষটার পাশে একটু দাঁড়াবেন, তাহলে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েন। আর কী বা বলবো ভাই, আমি মানবিক কাজ করি, আপনারা জানেন। আমি চাচ্ছি আমার মাধ্যমে ভালো কাজ হোক, হ্যাঁ, গরিব অসহায়দের একটু উপকার হোক, তাদের একটু মাথা গোঁজার ঠাঁই হোক। উপরের টিন যাই হোক আছে মোটামুটি, তাও ফুটো হয়ে গেছে, কিন্তু নিচের এই মেঝেটা যদি একটু পাকা করা যেত ইট ফিট দিয়ে, তাহলে খুব মানে মরার আগে উনি একটু শান্তি পেয়ে তারপরে মরতো। কারেন্টও নাই, হ্যাঁ। রোজার মাসে ভাতটা ভালোভাবে খাওয়া যায়, একটু গৈরা গড়িও করা যায়। হ্যাঁ। যদি বাতাস না থাকে কারণ তো নাই। হ্যাঁ, হ্যাঁ, বাপ একটু দেও না কই আবার। আচ্ছা, আমি তো চেষ্টায় থাকবোই। আমার ভাষায় বাপেরা দেবে। হ্যাঁ, ওনাদের বলেন বলি। বলেন ওদের কাছে একটু বাপ, বলেন। আপনারা দেন তাইলে আমার হবে বাবা। হ্যাঁ, একটু গড্ডা দাও বাপ, কেঁচো ওঠে বড় বড় কেঁচো, এই যে আষাঢ় মাস আসছে বাপ, একটা পানি ঘরে ঢোকে আর তো কেঁচো ওঠেই ঘরে। হ্যাঁ, আচ্ছা। আপনার কাছে এইটাই আমার দাবি। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, এই অসহায় মায়ের কথাগুলো যাতে কোনো হৃদয়বান মানুষের পৌঁছায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন তার পাশে থাকার জন্য। ভিডিওটি শেষ হ্যাঁ, করলাম। দোয়া করি বাবা তোমরা ভালো থাকো, হ্যাঁ। সুস্থ থাকো। আচ্ছা, তাহলে আজকের মতন যাই, ঠিক আছে? যা। ঈদের পরে বাথরুম আর আলহামদুলিল্লাহ। কলের ওইটা ঠিক আচ্ছা, করা আচ্ছা। হবে, ঠিক আছে? আচ্ছা, জি। আলহামদুলিল্লাহ। আর সেই আহমদ আন্টি, তার জন্য একটু দোয়া করেন দোয়া কিন্তু। করুন, আল্লাহ যেন তারে সুখী রাখে, হ্যাঁ। শান্তিতে রাখে, হ্যাঁ, আমাদের যেন দিতে পারে, খাওয়াইতে পারে, আমাকে আত্মায় যেন শান্তি পায়। আচ্ছা, ঠিক আছে। তার আত্মায় শান্তি পাক, আল্লাহ তার দিক, আচ্ছা, সে যেন সবারে দিয়া মন জোগাইতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। সালামু আলাইকুম। শাড়ি, পাঞ্জাবি, এই সব সায়াপি দিমু। সব পেয়ে খুশি তো? হ্যাঁ, খুশি খুশি? আছি, হও আচ্ছা। আল্লাহ দিছে, আচ্ছা, ভালো আচ্ছা, হয়েছে। সে মালিকটা ভালো থাকুক, সুস্থ থাকুক, আচ্ছা, আচ্ছা। যাতে আমাকে পাশে থাকতে পারে। ঈদের দিন ওইটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওইরা অনেকে যাম। হ্যাঁ, আর ওই আপনার স্বামীর বলবেন ওইটা উনিও পড়ে পারবে। নামাজ পড়ে যাচ্ছে, হ্যাঁ, নামাজ হ্যাঁ, পড়তে, হ্যাঁ। ঠিক আছে?